সময় গিয়েছি মেজদির উত্তরে অর্থাৎ জিটিএমের দক্ষিণে গাছপালা আছে এবং সেই গাছপালা ওনার যে রুমটি দেখানো হয়েছে আজকে সেই রুমের দুটি জানালা দিয়ে প্রথমে গাছ দেখা যায়। তাহলে গাছ যদি উনি না দেখে তাহলে উনি মেজদিও দেখে নাই। এই কারণে দিবালকের মতো পরিষ্কার মিস্টার আদমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি একজন মিথ্যাবাদী সাক্ষী। আরেকটি বিষয় এখানে খুবই পরিধানযোগ্য এবং উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো যে আমাদের মাননীয় ট্রাইব্যুনালের যে বিচারপতি মহোদয় তিনজন এই মামলায় 34 নম্বর আদেশ এর মাধ্যমে এই ঘটনাস্থল তর্কিত যে ঘটনাস্থলে পরিদর্শনে আজকে এসেছেন, তাদের চিত্র সহ আমরা যারা ছিলাম সেই আদেশে ওনারা উল্লেখ করেছেন রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে বিচারকগণ সংশ্লিষ্ট ঘটনাস্থলে গিয়েছেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে যে বিচারকগণ ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন আফটার কনক্লুশন অফ দ্য হোল ট্রায়াল, অর্থাৎ আফটার কনক্লুশন অফ দ্য রেকর্ডিং অফ দ্য এভিডেন্সেস, সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর শুধুমাত্র আর্গুমেন্টের আগে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কারণ আর্গুমেন্টের আগে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় যদি বিচারকগণ কোনো ঘটনাস্থলে পরিদর্শন করেন তাহলে এটার প্রভাব সাক্ষ্য গ্রহণের সময় নেগেটিভলি আসামিদের বিরুদ্ধে পড়তে পারে। এই কারণে রুয়ান্ডাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে যে ট্রাইব্যুনাল বসেছিল সেই জায়গার রুল 4 অনুসারে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে বিচারকগণ এই ঘটনাস্থলে গিয়েছিলেন। আমি বিশ্বাস করি এই বিষয়টি আজকে অথবা আগামী দিনে মাননীয় আপিল বিভাগে বিষয়টি রেজিস্ট হবে এবং এটার সংশ্লিষ্ট রেজিংয়ের মাধ্যমে এটার বিবেচনা প্রসূত এটার যে আইনগত ফলাফল সেটা বেরিয়ে আসবে। ধন্যবাদ ধন্যবাদ ভাই বেরো বেরো বেরো